আইসিডিএস সেন্টারে রান্না করা খিচুড়িতে বিষাক্ত পোকা পাওয়ার অভিযোগ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইসিডিএস সেন্টার চত্বরে। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে জানান, অনেক দিন থেকে খোলা আকাশের নিচে রান্না করা হয়। আর এই রান্না করা খাবার বাচ্চাদেরকে খাওয়ানো হয়। সেই খাবারে বিষাক্ত পোকা পাওয়ার অভিযোগ। এর পূর্বে একবার এই ঘটনা ঘটেছিল, তখন সেই খাবারগুলো ফেলে দেওয়া হয়েছিল। এই কথা সেন্টারের দিদিমণিকে জানাতে গেলে দিদিমণি বলে, হুমকি দেয় আমাদেরকে, বলে ভিডিও চলে যাও, ভিডিও আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা বসে থেকে মাইনা পাবো। ভাবুন তো একবার, একথা বলার সাহস কী করে পায় একজন আইসিডিএস সেন্টারের দিদিমণি? তিনি কি আইনের ঊর্ধ্বে? তারপর গ্রামবাসীরা আরও বলেন, একটু দেরি হলে খিচুড়ি ও ডিম দেয় না, নিয়ে চলে যায়। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত নতুন গ্রাম সাহারি গ্রামে। তবে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তবে আমাদের সংবাদ মাধ্যম যখন ওই দিদিমণির কাছে যায়, ওই দিদিমণি সমস্ত তার অভিযোগ অস্বীকার করে। তিনি বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। গ্রামবাসীদের পাশাপাশি দিদিমণি কি বলেছেন বিস্তারিত শুনুন। এর আগে হয়েছে। কতদিন থেকে চলে আসছে এটা? এটা আসছে তাও 7-8 মাস হচ্ছে। ওটা বলেও খিচুড়ি গড়িয়ে দেওয়া হয়েছিল, তাও বলেছিল ভিডিও যেতে, ভিডিও গিয়েছিল, কিন্তু ওই সব লিয়েও মানে দিদিমণি বলতে থাকে তোমরা ভিডিও চলে যাও, ভিডিও চলে যাও, ভিডিও গেলে আমার কিছু করতে পারবে না। তা আমি বসে থেকে আমি পাবো। দিদিমণির নাম হচ্ছে মেরিনা, আর বাড়ি হচ্ছে রানীতলা। মেরিনা। আমরা এখন চাচ্ছি মানে ভালো হয়ে থাকতে চাই, ভালোভাবে রান্না করবে, খাওয়াবে, মানে ঝামেলা না হয় সেটাই চাচ্ছি। আর সবসময় যদি এরকম, আমরা গত 5 মাস আগে আপনাদের এই মিড মিলটাতে আগে এসেছিলাম, সেই সময় বলেছিল আমরা খুব সুন্দর খাবার পরিবেশন করি। সেই মিড মিলের রাঁধুনি কর্মী এবং যে পড়ায় সে মাস্টার বলেছিল, তারপরেও আবার এই মিড মিলে নোংরা আবর্জনা পাচ্ছে। আপনার এখানে যদি আসতে এই বাচ্চাগুলো টাইমে আসতে একটু দেরি হয় তার দিবে না, মানে খিচুড়ি ডিম কিছুই দিবে না, সে বাচ্চাকে তাড়িয়ে দেওয়া হবে। সেই খিচুড়ি ডিমগুলো দিয়ে কোথায় যায়? সে কোথায় যায় সে ওরাই জানে, আমরা কি করে বলবো? আমাদেরকে যেটা সেটা আমরা চলে যাই। আপনারা কিছু প্রতিবাদ করেন? আমরা প্রতিবাদ করি, কাজ হয়। তাতে কি বলে প্রতিবাদ করার পর? প্রতিবাদ করার পরে বলে ভিডিও চলে যাও, ভিডিওতে গেলে কিছু করতে পারবে না তাই বলেছে? হ্যাঁ তাই বলেছে। তো সেটা কে বলেছে? দিদিমণি বলেছে। দিদিমণির নাম? দিদিমণির নাম মেরিনা হচ্ছে মেহমানা। আপনার নাম? আমার নাম শাহানাজ। আপনি কতদিন থেকে আসছেন এই মিড মিল সেন্টারে? আমি অনেক দিন থেকে আসি, আমার 4 ছেলে। সেন্টারে যেদিনই আসা যাবে সেদিনই সময় মতো জিনিস দিবেন না। হ্যাঁ, খিচুড়ি হওয়া খিচুড়িতে হড়হড় করে পানি ভরিয়ে দিবে। আবার ধরে কেন্যা পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে, মানে ভালো করে করবে না। চাল দিয়ে ধুয়ে তো দিতে হবে, ছেলেপিলার খাওয়াবে খাদ্যটা, সেটা দিবে না। যদি বলতে যাই যাও তুমি ভিডিওতে যাও, না তো তোমার নামে কেস করবো। সেটা কে বলে? ওই মেরিনা। তাতে আপনারা প্রতিবাদ করলে কি বলে? ওই কথাই বলবে। আপনাদেরকে কি থানা পুলিশ ভিডিওর হুমকি দেখায়? হ্যাঁ, ওই থানা পুলিশ হুমকি দেখায়। আপনার নাম? আমার নাম খাইরুল্লাহ শেখ। বলছে যে একটা মিড ডে মিলের খিচুড়িতে কেন্না পাওয়া গেছে, প্লাস যে রাজনৈতিক নেতাদের এবং থানা পুলিশের আপনারা হুমকি দিচ্ছেন, কি বলবেন? আমি হচ্ছে যে কি কালকের এই ব্যাপারটা হচ্ছে কালকে খিচুড়িতে কেন্না পাওয়া গেছে, তো সেটা তো আমাকে বলবেই। কালকে তো জানানোর দরকার ছিল, তো কালকে আমাকে জানালো না। আজকে কেন এই কথা হচ্ছে? আমাকে তো মানে ফাঁসানোর ধান্দা করছে, ডাহি মিথ্যা কথা বলছে। আপনাকে কেন ওরা ফাঁসাতে চাইছে? কিসের জন্য ফাঁসাতে চাইছে কি জানি। ওকে আমাদের পছন্দ না, মানে হচ্ছে যে আমি পড়া বাচ্চারা টাইমে আসে না, এটা আমি ওদেরকে মাঝে মধ্যেই বলি মায়েদেরকে যে কি তোমরা পড়া বাচ্চাদেরকে পাঠাও, আমি বাচ্চাদেরকে পড়াবো, আমি পড়ার পর আমি খিচুড়ি দিব, তো ওরা পড়া বাচ্চা পাঠায় না। এটাই আমার অপরাধ, মানে পড়া বাচ্চা ওরা পাঠাবে না। ওদের কথা হয়েছে যে কি আমরা যাব, খিচুড়ি নিব, বাড়ি আসবো। আপনারা পড়াতে চান কিন্তু ওরা পড়াতে চায় না। ওরা পড়াতে চায় না, ওরা খাবার নিতে চায়, মানে বাড়িতে বসে ওরা খাবার নেবে। খাবারে নোংরা পাওয়া গেছে, এটা কি বলবেন? খাবারে নোংরা পাওয়া গেছে, এটা আমি তো কোনো রকমই বিশ্বাস করবো না। কেন যে কি আমার চাল ডাল সব জায়গায় থাকে, ড্রামের মধ্যে থাকে। আবার হচ্ছে যে কি আমি চাল ডাল পরিষ্কার করে দিই, 3-4 বার ধুয়ে দিই। আমার মোবাইলে ছবিও আছে করা, যদি ছবি নেন তো আমি ছবি দেখিয়ে দিতে পারবো। আমার চাল ধোয়ার, ওরা বলতো যে কি চালে এই খিচুড়িতে ডাল দেয় না, আমার খিচুড়িতে ডাল দেওয়ারও ছবি করা আছে চালের মধ্যে। আপনার নাম পড়ছে? আমার নাম হচ্ছে মাহবুবা খাতুন। আপনারই ওটা সেন্টার? হ্যাঁ, আমারই এটা সেন্টার। এটা কোন গ্রামের সেন্টার?
নতুন গ্রাম সাহারি। আর এই ঘটনা আজকে বলছে। মানে আপনাকে ফাঁসাতে চাইছে? হ্যাঁ, আমাকে ফাঁসাতে চাইছে। আর হচ্ছে যে কি খিচুড়ির মধ্যে আমার দেখচির খিচুড়ি আলাদা আর ওদের কোটার খিচুড়ি আলাদা। কোটাতে পানি মিশিয়ে ছবি করা আছে আর আমার দেখচিতে ভালো খিচুড়ি, 2 রকমেরই ছবি করা আছে, দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে।